যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ অবশেষে ইরান বিজয়ী হল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিল ইরানের দেয়া কঠিন শর্তগুলো, যা এতদিন মেনে নিতে বারবার অস্বীকার করেছিল মার্কিন প্রেসিডেন্ট। তবে কি হার মেনে নিল ইরানের কাছে? কী ধরনের চাপ ছিল যেটা আর সইতে পারল না মিস্টার ট্রাম্প? হ্যাঁ, কঠিন একটা চাপ। তেলের অভাবে যখন আমেরিকার জনগণের বেহাল দশা, তখন জনগণের চাপা ক্ষোভ ও উত্তেজনা এমনভাবে বেড়ে যাচ্ছিল যেটা আজ করতে পেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের অস্তিত্ব রক্ষায় এবার তিনি ইরানের কাছে মাথা নত করতে এক প্রকার বাধ্য হলেন। সুর নরম করে মেনে নিলেন ইরানের দেয়া সেই সব কঠিন শর্ত যা এতদিন মেনে নিতে চাননি। কথায় আছে, ফান্দে পড়িয়া বক কান্দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও হয়েছে তাই। এবার বুঝো ঠেলা কারে কয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তথ্যমতে জানা গেছে, ইরানের দেয়া সেই সব কঠিন শর্ত মেনে আত্মসমর্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুর নরম করে মেনে নিলেন শর্তগুলো। কি কি শর্ত মেনে নিলেন মিস্টার ট্রাম্প? চলুন জানা যাক। ১. লেবাননে ইসরায়েলের অযাচিত গণহত্যা বন্ধ করার ব্যাপারে ইরানকে আশ্বস্ত করল যুক্তরাষ্ট্র। এতে ইসরায়েলের ক্ষমতাকে সীমিত করে দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে এক প্রকার শিকলবন্দী করার চেষ্টা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ২. স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। মানে, ইরান ছাড়া আর কোনো দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কোনো দেশ হরমুজ প্রণালীতে আর দাদাগিরি দেখাতে পারবে না। ৩. ইউরোপের দেশগুলোতে ইরানের বিপুল পরিমাণ সম্পদ ফ্রিজ করে রেখেছিল আমেরিকার সরকার, সেই সমস্ত সম্পদগুলো এবার আনফ্রিজ করে দেবে তারা। মানে, বিপুল পরিমাণ অর্থ সম্পদ বহু বছর পরে হাতে পাচ্ছে ইরান, যার পরিমাণ প্রায় $120 বিলিয়ন বেশি। বাংলাদেশি টাকায় 14,70,000 কোটি টাকা। ট্রিলিয়নের হিসাবে 14.7 ট্রিলিয়ন টাকার বেশি, যা রীতিমতো অবাক পড়ার মতো। ৪. মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও বিভিন্ন দেশ ইরানের উপর যতগুলো স্যাংশন চাপিয়ে রেখেছিল সেটা এবার তুলে নিতে সম্মত হল যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাণিজ্যিক সুবিধা, বিশ্ববাজারে অবাধে তেল বিক্রিসহ পণ্য বেচাকেনায় আর কোনো বাধা থাকবে না ইরানের। অবাধে বেচাকেনা করতে পারবে বিশ্বের অন্যান্য দেশের সাথে। এটা ইরানের জন্য এক বিশাল পাওয়া। অর্থনীতিতে ইরান এতদিন যে পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল, এবার সেই দুর্বলতা কাটিয়ে অর্থনীতিতে এক সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইরান। কিন্তু প্রশ্ন হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিনা শর্তে ইরানের এই শর্তগুলো মেনে নিল? না, শর্ত তো অবশ্যই আছে, আর তা হল মাত্র একটা শর্ত। ইরান আগামীতে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরান আপাতত তার এই শর্ত মেনে নিয়েছে, তবে ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি কোনোভাবে মানবে না ইরান। মানে হল, ইরানের হাতে যে ইউরেনিয়াম রয়েছে সেটা আমেরিকার কাছে হস্তান্তর করবে না। সুপ্রিয় দর্শক, কি বুঝলেন? এখানে জয়টা কার? কে পরাজয় মেনে নিল? এই শান্তি চুক্তিতে ইরান কতটুকু লাভবান হল? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বিশ্ব পরিস্থিতির এরকম আপডেট খবর পেতে ভিডিওতে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।